প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। সন্নহি সন্নহি পরমেদ বুধিয়া ধৃতি গৃহতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্য দ্বারা ধারণ করা বুদ্ধির সাহায্যে যোগী ধীরে ধীরে মনকে সকল বাহ্য বিষয় থেকে ফিরিয়ে আনতে হবে। মনকে আত্মার মধ্যে স্থাপন করে তখন আর কোনো বিষয় সম্পর্কেই সামান্য চিন্তা করা উচিত নয়। সন্নই সন্নই মানে ধীরে ধীরে, উপর মেত মানে নিবৃত্ত করবে, বুদ্ধিয়া মানে বুদ্ধির দ্বারা, গৃহীতি গৃহীতয়া মানে ধৈর্য দ্বারা সংযত, আত্মসংস্থম আত্মা স্থিত, মনঃ মানে মন, চিত্তা মানে করে, ন মানে না, কিঞ্চিদপি মানে সামান্য কিছুই, চিন্তয়েত মানে চিন্তা করবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার বাস্তব ও মানবিক পথ দেখিয়েছেন। তিনি জানতেন যে মানুষের মন অত্যন্ত চঞ্চল এবং ইন্দ্রিয়ের টানে সদা বিচলিত থাকে। তাই তিনি কোথাও বলেননি যে মনকে এক মুহূর্তে সম্পূর্ণ স্থির করে ফেলতে হবে। সন্নই সন্নই অর্থাৎ শব্দদ্বয়ের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে আত্মসংযম একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া। এখানে বুদ্ধি ও ধৈর্যের যুগ্ম ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বুদ্ধি মানুষকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে, আর ধৈর্য সেই বোঝাপড়াকে জীবনে স্থাপন করবার শক্তি যোগায়। এই দুয়ের সমন্বয় ছাড়া মন নিয়ন্ত্রণ অসম্ভব। মন যখন বাহ্য বিষয়, স্মৃতি, আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ ভাবনা থেকে সরে এসে আত্মায় স্থিত হয়, তখন স্বাভাবিকভাবেই তার চাঞ্চল্য লুপ্ত হয়। এই অবস্থায় চিন্তার অনুপস্থিতি কোনো জোরপূর্বক দমন নয়, বরং গভীর প্রশান্তির ফল। এই শ্লোক আমাদের জানায় যে ধ্যান মানে চিন্তা বন্ধ করা নয়, চিন্তার ঊর্ধ্বে উঠে যাওয়া। আত্মস্থিত মন তখন নিজেই স্থির হয়ে যায়। এই শ্লোকটি গীতার 6ষ্ঠ অধ্যায়ের অন্তর্গত, যেখানে ভগবান ধ্যান যোগের সম্পূর্ণ পথ ব্যাখ্যা করছেন। অর্জুন এই অধ্যায়ে মন নিয়ন্ত্রণের কঠিনতা প্রকাশ করেছিলেন। তারই উত্তরে ভগবান ধাপে ধাপে যোগ সাধনার ব্যবহারিক নির্দেশ দেন। এর আগে বলা হয়েছে যোগ মানে দুঃখ সংযোগ থেকে বিচ্ছেদ এবং মন ও ইন্দ্রিয়কে সংযত করা। এই শ্লোক সেই শিক্ষার স্বাভাবিক ধারাবাহিকতা, যেখানে ধ্যানের অন্তর্গত অবস্থার কথা বলা হয়েছে। এটি প্রমাণ করে যে গীতা কেবল তাত্ত্বিক গ্রন্থ নয়, বরং জীবনের জন্য প্রযোজ্য এক বাস্তব নির্দেশিকা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জীবনে প্রকৃত পরিবর্তন কখনো হঠাৎ আসে না। ধৈর্য ও সচেতন চেষ্টাই আত্মোন্নতির মূল ভিত্তি। মনকে শাসন না করে তাকে বোঝাতে হয়, ধীরে ধীরে সঠিক পথে নিয়ে আসতে হয়। বাহ্যিক বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাই মানুষের দুঃখের প্রধান কারণ। মন যখন নিজের অন্তরে আশ্রয় নেয়, তখন স্বাভাবিকভাবেই অশান্তি হ্রাস পায়। এই শিক্ষা আধুনিক জীবনের জন্যও সমান প্রাসঙ্গিক, যেখানে মানসিক চাপ ও উদ্বেগ ক্রমাগত বাড়ছে। এই শ্লোক আমাদের জানায় যে যোগ মানে সংসার ত্যাগ নয়, বরং সংসারের মধ্যেই মনকে শান্ত রাখা। আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করলেই প্রকৃত শান্তি সম্ভব। ইয়তো ইয়তো নিশ্চলতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মেই তদাত্মনিয়েব বশম নয়েৎ। এই চঞ্চল ও অস্থির মন যখনই যেদিকে ছুটে যায়, তখনই সেখান থেকে তাকে সংযত করে ফিরিয়ে এনে আত্মার অধীন করে স্থাপন করতে হবে। যত যত মানে যেদিকে যেদিকে, নিশ্চলতি মানে ছুটে যায়, মন মানে মন, চঞ্চলম মানে অস্থির,
অস্থিরম মানে স্থিরতাহীন, তত তত মানে সেখান থেকেই, নিয়ম্য মানে সংযত করে, এতৎ মানে এই মনকে, আত্মনি এব আত্মার মধ্যে, বসং নয়েত মানে অধীন করে আনবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের মনের স্বভাব ও যোগ সাধনার বাস্তব পদ্ধতি অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন। মন স্বভাবতই চঞ্চল, অস্থির ও বিক্ষিপ্ত। এক মুহূর্তে সে স্থির থাকে না। কখনো অতীতের স্মৃতিতে, কখনো ভবিষ্যতের কল্পনায়, কখনো ইন্দ্রিয় সুখের আকর্ষণে সে ছুটে যায়। যোগ সাধনায় বসলে এই চঞ্চল মন বারবার ধ্যানের বিষয় থেকে সরে যায়। এটা মানুষের সাধারণ অভিজ্ঞতা। এই শ্লোকে যত যত নিশ্চলতি মন চঞ্চলম অস্থিরম বলে বলা হয়েছে, মন যতবারই চঞ্চল ও অস্থির হয়ে বাইরে ছুটে যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো, কৃষ্ণ বলেননি যে মন একবারই বিচ্যুত হয়, বরং যত যত অর্থাৎ যতবার, যত দিকেই মন সরে যায়। এতে মানুষের দুর্বলতাকে স্বীকার করে নেওয়া হয়েছে, নিন্দা করা হয়নি। এর পরের অংশে বলা হয়েছে ততস্তত নিয়ম্য, অর্থাৎ সেই মুহূর্তেই, ঠিক সেই দিক থেকেই মনকে সংযত করে আবার ফিরিয়ে আনতে হবে। জোর করে দমন নয়, বরং সচেতন নিয়ন্ত্রণ। মন চলে গেলে হতাশ হওয়া নয়, আত্মগ্লানি নয়, শান্তভাবে আবার তাকে সাধনার কেন্দ্রে ফিরিয়ে আনা। আত্মনিয়েব বশম নয়েত, এই অংশের গভীর তাৎপর্য হলো মনকে বাইরের বিষয় থেকে সরিয়ে আত্মার মধ্যেই স্থাপন করা। আত্মা এখানে পরমাত্মা বা চৈতন্য স্বরূপ সত্যকে বোঝায়। যোগ সাধনার উদ্দেশ্য মনকে শূন্য করা নয়, বরং তাকে উচ্চতর চেতনার অধীনে আনা। এই শ্লোক আমাদের শেখায় যে যোগ সাধনা মানে মন একদম নড়বে না এমন কৃত্রিম প্রত্যাশা নয়, বরং যোগ হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। মন যতবার বিচ্যুত হবে, ততবার ধৈর্য অনুশীলনের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা। এখানেই যোগীর সাধনার প্রকৃত শক্তি প্রকাশ পায়। সুতরাং এই শ্লোক মানুষের বাস্তব মানসিক অবস্থাকে স্বীকার করে নিয়ে এক অত্যন্ত মানবিক ও কার্যকর সাধন পথ নির্দেশ করে। অভ্যাস, বৈরাগ্য ও আত্মসচেতনতার মাধ্যমে ধীরে ধীরে মনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই যোগ। এই শ্লোকটি গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ প্রসঙ্গে বলা হয়েছে। ঠিক আগের শ্লোকে ভগবান বলেছেন ধীরে ধীরে মনকে আত্মায় স্থাপন করতে। এই শ্লোকে তিনি সেই নির্দেশকে আরো ব্যবহারিক ও বাস্তব করে তুলেছেন। অর্জুন আগে বলছিলেন যে মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন। তার এই আশঙ্কার উত্তরে ভগবান দেখিয়েছেন যে মন নিয়ন্ত্রণের উপায় এককালীন নয়, বরং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। এই শ্লোক প্রমাণ করে গীতা কোনো অলৌকিক সাধনার গ্রন্থ নয়। এখানে মানুষের দুর্বলতাকে স্বীকার করেই সাধনার পথ দেখানো হয়েছে। এই কারণে গীতার শিক্ষা যুগে যুগে প্রাসঙ্গিক। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনে এক গভীর বাস্তবতা শেখায়। মন কখনোই একদিনে শান্ত হয় না। যারা সাধনার পথে নতুন, তারা প্রায় মনে করেন যে মন ছুটে গেলে তারা ব্যর্থ। এই শ্লোক সেই ভুল ধারণা ভেঙে দেয়। মন যখন বিচলিত হয়, তখন হতাশ না হয়ে তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনার চেষ্টা প্রকৃত সাধনা। এই অভ্যাস ধীরে ধীরে মনকে প্রশান্ত করে তোলে। আধুনিক জীবনে এই শিক্ষা আরো বেশি প্রাসঙ্গিক। মোবাইল, সামাজিক মাধ্যম, কাজের চাপ সব মিলিয়ে মন আগের চেয়ে অনেক বেশি চঞ্চল। এই শ্লোক শেখায় যে সমস্যার সমাধান বাহ্যিক জগৎ বদলানো নয়, বরং নিজের মনকে সচেতনভাবে আত্মার দিকে ফেরানো। এই শ্লোক আমাদের ধৈর্য, আত্মসংযম, আত্মচেতনার গুরুত্ব বোঝায়। মনকে বারবার ফিরিয়ে আনার মধ্য দিয়ে
প্রকৃত শান্তির জন্ম দেয়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।